করে দেই, যেই সমস্ত ভাইরা না বুঝা কোন রসুল আমাদের মতন মানুষ, এই কথা বইলেন না। রসুল মানুষ রূপে আসছে, কথা সত্য, আমারে বুঝাইবেন। আরে মিয়া ডাবল এমএ পাস এমনি এমনি করি নাই। একটা কথা মনে রাখবেন, আমি হুজুর মইরা গেলে আমি ওইটা নামাজ পড়তে পারবো না, আমার জন্য হারাম। আমি নামাজ পড়লে বিনা হুজুরে কাফের হয়ে যাব। আমার হুজুর যদি ঘুমায়, ঘুমানোর পরে হুজুর দরকার নাই, সরাসরি মসজিদে যাইয়া ইমামতি করবে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার হুজুর কে ছিলেন? আমার হুজুর মোস্তফা বলেন, মূসা আলাইহিস সালাম লাঠি দিয়ে আঘাত করে বালু থেকে পানির ফোয়ারা বের করলেন। আমি মোহাম্মদ লাঠি দিয়ে গুতা দেই নাই, আমি বদরের ময়দানে আঙ্গুলটা খালি ঢুকাইছি, পানির ফোয়ারা শুরু হয়ে গেছে। আমি মোহাম্মদ কে? হে দুনিয়ার মানুষ, একটা কথা জেনে রাখো, আমি মোহাম্মদ এমন একজন রসুল, হাসরের ময়দানে সর্বপ্রথম আমি জান্নাতে যাব। আমি মোহাম্মদ হাসরের ময়দানে সর্বপ্রথম কাউসারের পানি খাবো। আমি মোহাম্মদ কবর থেকে সর্বপ্রথম জান্নাতি পোশাক পরে মাকামে মাহমুদ নূরের কুরসিতে বসবো। জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবীর প্রেম ভালোবাসা দরকার আছে না? আরো জোরে কোন। তাহলে বাবা, ওই নবীর প্রেম ভালোবাসা নিয়ে কবরে যাইতে চাই। জগরা ফাসাদ পছন্দ করি না, জগরা ফাসাদের দরকার নাই। আমি আর একটা কথা বলে দেই লাস্টে, রসুলকে ভালোবাসেন, অন্তর দিয়া ভালোবাসেন। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাশেম নানতবী সাহেব, ইনি বলে, আমি যখন রসুলের সাথে প্রেম করলাম, ভালোবাসা করলাম, স্বপ্নের ভিতরে দেওবন্দ আইসা লাঠি দিয়া দাগ দিলেন। পাগল ছাগল কি রসুল দেখতে পারে? এই কথা কোন না কা? তাহলে সেই ব্যক্তির ভিতরে রসুলের প্রেম আসিল, ঠিক কিনা? রসুলের সাথে দিদার ছিল। আজকে কারা আমাদেরকে এগুলো সরাইছে? আজকে ভাইয়ের মধ্যে ভাই দ্বন্দ্ব বাজাইয়া দিছে। তারাবির নামাজ আমরা পড়তাম 20 টাকা, ঠিক কিনা? কাইটা করছে 8 রাকাত। কয় রাকাত? বেতেরের নামাজ 3 রাকাত। বেতেরে পড়বেন 1 রাকাত। হুজুর রে আইয়া কয়, হুজুর আপনার নামাজ হয় না। আরে বেটা, একটা আলেম 26 বছর পইরা মাওলানা হইছে, তার আইয়া হুকুম দেয়, আছে কিনা? একটা কথা মনে রাখবেন, অনেকে যারা বলে রসুল জিন্দা না, হায়াতুন নবী না, এই সমস্ত বাটপার সিটারের কথা শুনবেন না। কেন? নবী যদি জিন্দা না হয়, কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে। মান রব্বুকা, তোমার রবকে? রবকে আরো জোরে বলেন। আমাদিনুকা, তোমার ধর্ম কি? মান নাবিউকা। অন্য হাদিসের মধ্যে আছে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, হাযা রাজুল, রসুলকে চিনো? এই কথা যখন বলবে, উম্মাত যদি পাগল পড়া রসুলের আশিক হয়, সে বলবে ইনি আমার রসুল। জোরে কোন সুবহানাল্লাহ। যাই বাবা, আমার জন্য আপনারা দোয়া করবেন। হুজুর বড় ধরনের আলেম, তারে রেখে যে কথা বলছি, আমাকে আপনি ক্ষমা করবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি কলম দৌলতপুর এখন নাই, আপনারা অনেকে জানেন। আমি কুরবানির সময় চাকরি ছেড়ে চলে গেছি, আমি এখন আরিচা আছি। একটা কথা সব সময় জানি, কিছু মানুষ এখনো আছে আমার জন্য দোয়া করে, আছে না? আমার জন্য দোয়া করে, আপনারা দোয়া করবেন। আমি রাত্রি এবার চলে যাব আরিচা। যেইটাই দোয়া করবেন যে নবীর প্রসার, আল্লাহর প্রসার করে দুনিয়া থেকে চলে যাইতে পারি। বেঈমান মুনাফিক কাজ্জাব বানায় যে আল্লাহ কবরে না ডাক দেয়, নবীর একটা খাঁটি আপনা গোলাম হইয়া যে কবরে যাইতে পারি। এই পর্যন্ত যে আলোচনা করেছি, আমি সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আসসালামু আলাইকুম।